ব্যাপারটা এটা নয় যে কে তোমায় ভালোবাসে, ব্যাপারটা এটাই যে কে তোমায় সামলাতে পারবে। ভালোবাসি তো মুখে বলা যায় খুব সহজেই, সবাই বলে তোমায় প্রচন্ড ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, আরো কত কি। কিন্তু এই ভালোবাসার আসল মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে সামলানো, কে তোমায় কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, কে তোমায় কতটা সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে। কারণ জীবনে তুমি ভাঙবে অনেকবার। ঘড়ির দিকে না তাকিয়ে কেউ ঘন্টার পর ঘন্টা যদি তোমার কথা শুনতে পারে, তবে সেই মানুষটি, একমাত্র সেই মানুষটি তোমায় সামলাতে পারবে। হ্যাঁ, আসলে হয়তো সেই মানুষটি তোমায় দিনে 10 বার মুখে ভালোবাসি বলে না, কিন্তু আসলেই সেই মানুষটি তোমার দায়িত্বটাকে পালন করতে পারবে। কারণ ভালোবাসা মানে একটা দায়িত্ব, একটা গুরু দায়িত্ব, কাউকে ভালো রাখার, কাউকে কষ্ট না দেওয়ার, যে যেমন তাকে ঠিক সেইভাবে সম্মান করার। ভালোবাসা মানে একটা গুরু দায়িত্ব, যেটা আজকাল এই ভালোবাসি, বাবু কেমন আছো, খেয়েছো কিনা, এসবের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে। যেদিন তুমি খুব লো ফিল করবে, যেদিন হয়তো নিজেকেই আর তোমার পছন্দ হবে না, ঠিক সেই দিন তোমাকে যে মানুষটা আগলে রাখবে, যে মানুষটা তোমার গুরুত্বকে বোঝাবে, নিজের চোখে তোমাকে বড় হতে সাহায্য করবে, তুমি যে ঠিক, যে মানুষটা তোমায় এই কথাটা রিয়েলাইজ করাবে, সেই মানুষটাই তোমার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ, যে পারবে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়াই করতে। তো ব্যাপারটা এমন নয় যে কে তোমায় ভালোবাসে, অনেক মানুষই তোমায় বলবে যে সে তোমায় ভালোবাসে। ব্যাপারটা এটাই যে কে তোমায় এই হাজারো সমস্যার মাঝে, কারণ সমস্যাবিহীন তো পৃথিবী হয় না, না তো কে তোমায় এই হাজারো সমস্যার মাঝে একটু সময় বের করে তোমার দায়িত্বটা নিতে পারবে তোমায়। আসলে যখন একটা পুরুষ ভালোবাসা পায়, তখন সে সব কিছুই করে যেটা সে কোনোদিনও কারোর জন্য করেনি। সে তার শখের নারীর যত্ন করে, সে তার শখের নারীর কথা ভাবে, সে সবসময় চিন্তিত থাকে প্রতিটা ছোট ছোট ব্যাপার নিয়ে। তার শখের নারী ঠিক কিভাবে বাড়ি পৌঁছলো। যখন কোনো পুরুষ সত্যি তোমাকে ভালোবাসে, সে তোমাকে সব সময় প্রোটেক্ট করার চেষ্টা করে আর তোমার জীবনে সুরক্ষিত জায়গা হওয়ার চেষ্টা করে। সে তোমার হাত হাজারো লোকের মাঝে ধরে রাখে, এটা বোঝাতে চায় যে সে তোমায় ছাড়া আর কাউকে নিজের জীবনে চায় না। যদি তুমি এমন পুরুষ খুঁজে পাও, তবে প্লিজ তাকে সামলে রেখো। কারণ এই ভালোবাসার নামে ছেলে খেলার যুগে তুমি এমন একজন পুরুষকে খুঁজে পেয়েছ, যার কাছে তুমি সবচাইতে দামি। সব কথা যদি আমার বুঝিয়ে বলতে হয়, তাহলে তুমি আমায় ভালোবাসলে কই? তুমি যদি আমার অভিমানটাই না বুঝতে পারো, তাহলে কেমন ভালোবাসো আমায়? তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, সেটা যদি আমার বলতেই হয়, তাহলে কেমন মিস করো আমায়? তোমার সাথে কথা বলার জন্য প্রচন্ড জিদ করি, এটা যদি তোমাকে বারবার বলতে হয়, তাহলে কেমন ভালোবাসো আমায়? আরে যদি ভালোই বাসো, তাহলে কথা বলার জন্য তোমাকে বলতে হবে কেন? তোমার কাছে বারবার গিয়ে বলতে হবে কেন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে? তুমি যদি আমাকে মন থেকেই ভালোবাসো, তাহলে হাজারো ব্যস্ত থাকার মধ্যেও তুমি আমার সাথে কথা বলবে। কিন্তু তোমার সাথে কথা বলার ইচ্ছে হলেও আমি বলতে পারি না। তোমার কাছে বারবার বলি প্রচন্ড ইচ্ছা করতেছে তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি অজুহাত দেখিয়ে আমাকে ইগনোর করো। এটা ভালোবাসা? এটা কখনো ভালোবাসা না। তুমি যদি আমাকে মন থেকেই চাইতে, তাহলে একটা বার হলেও আমার খবর নিতে। আমি কেমন আছি, কি করতেছি,
একটা বারও জানার চেষ্টা করো না। এটাই ভালোবাসা? আরে আমি তো তোমার সাথে কথা না বলে থাকতেই পারি না, অথচ তুমি দিনের পর দিন কথা না বলে কাটিয়ে দাও। একটা সময় ছিল তুমি নিজেই আমাকে বলতে তুমি নাকি আমার সাথে কথা না বলে থাকতেই পারো না, অথচ এখন দিনের পর দিন চলে যায়, আমার কথা মনে পড়ে না। জানি না কেন এমন করো, তবে আমার মনে হয় তুমি আমাকে ভুলে যাওয়ার জন্য ইগনোর করতেছো। একটা কথা বলি প্রিয়, হয়তো আমার মতো অনেকেই পাবে, অনেকেই তোমাকে ভালোবাসতে চাইবে, কিন্তু মনে রেখো সব ভালোবাসাতেই ভালোবাসা থাকে না। আজকে হয়তো আমাকে ইগনোর করতেছো, অবহেলা করতেছো, ভালোবাসা পেয়েও তুমি সেটার মূল্য দিচ্ছ না। একটা সময় এই ভালোবাসা পাওয়ার জন্য তুমি দিন রাত কান্না করবে, সেই সময়টা হয়তো তুমি আমাকেই পাবে না। হয়তো এখন আমাকে ভুলে নতুন কারো জীবনে জড়িয়ে যাচ্ছ। একটা কথা মনে রেখো, সব ভালোবাসাতেই কিন্তু ভালোবাসা থাকে না। একটা সময় ভালোবাসার জন্য এই মানুষটাই পাগলামি করত, তার ভালোবাসা দেখে যখন আমি মায়ায় পড়ে গেলাম, সে আমাকে ইগনোর করা শুরু করলো। এখন আমার কথা তার ভালো লাগে না, সে এখন মুক্ত পাখির মতো ওড়ে, সে এখন নতুন বাসা খোঁজে। একটা কথা মনে রেখো প্রিয়, হয়তো তুমি মুক্ত পাখির মতো ইচ্ছে মতো উঠতে পারবে। একটা কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না, কারণ যে মানুষটা কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না, অথচ সেই মানুষটা সবার আগে ছেড়ে গেছে। একটা মানুষ ছিল সবসময় বলতো মৃত্যুর আগ পর্যন্ত নাকি আমার হাতটা শক্ত করে ধরে থাকবে, কিন্তু দিন শেষে সেই মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। আমি একটা কথা কোনোদিনও ভুলবো না, শপথ করে যে মানুষটা বলেছিল শুধু একবার বিশ্বাস করে দেখো, আমি কখনো তোমার বিশ্বাস নষ্ট করব না, কিন্তু দিন শেষে সেই মানুষটা আমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেছে। এখন আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত, কারণ এতটা বিশ্বাস করার পরেও ভয়ঙ্কর ভাবে ঠকেছি আমি। কাকে বিশ্বাস করবো আমি? যে মানুষগুলোকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম, দিন শেষে সেই মানুষগুলো অনেক বড় অপবাদ দিয়ে ছেড়ে চলে গেছে, অথচ যাওয়ার সময় এমন ভাবে ছেড়ে চলে গেছে মনে হয় কখনো সেই মানুষটার সাথে আমার পরিচয় ছিল না, অথচ একটা সময় ছিল সেই মানুষটা পাগলের মতো ভালোবাসতো, আর এখন হাজারো মানুষের ভিড়ে সেই মানুষটাও আমাকে ছেড়ে গেছে। অথচ যে মানুষটা শপথ করে আমাকে বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সে আমার পাশে থাকবে, অথচ হাজারো মানুষের ভিড়ে এখন আমি তার কাছে বিরক্তকর। আমার কথা শুনলে এখন তার বিরক্ত লাগে, কারণ আমি হয়ে গেছি তার কাছে সবচেয়ে খারাপ মানুষ। অথচ একটা সময় ছিল আমাকে নিয়ে সে গর্ব করত, আর এখন আমার নামটা শুনলেও নাকি তার ঘৃণা হয়। আমি চাওয়ার মাঝে কোনো অপূর্ণতা রাখিনি, তারপরও তোমার ভালোবাসা পাইনি। দিন শেষে অবহেলা ছাড়া কিছুই পাইনি, অথচ নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। বিনিময়ে কি দিছো আমারে? শুধু অবহেলা আর কষ্ট। ভাবছিলাম এত অবহেলা পাওয়ার পরও হয়তো কোনো একদিন এই মানুষটা আমাকে ভালোবাসবে। কখনোই ভাবিনি দিন শেষে তুমি আমাকে ছেড়ে যাবে, অথচ যেটা ভাবছিলাম না সেটাই তুমি করলে। আমাকে হাজারো স্বপ্ন দেখাইয়া মাঝপথে ছেড়ে চলে গেলে। একবারও ভাবলে না আমি কেমন থাকবো। তুমি চলে যাওয়ার পরে হয়তো নতুন মানুষকে নিয়ে তুমি ভালো থাকবে, কিন্তু আমি কতটা ভালো থাকবো জানি না, তবে নিজের ভালো থাকাটা তোমাকে নিয়েই ছিল। আমি জানি আমি তোমারে আর পাবো না, তারপরেও তোমারে অনেক ভালোবাসি। সবার আশা তো পূরণ হয় না। আমি না হয় ভেবে নেব তুমি আমার স্বপ্নেই ছিলে, তবে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমায়, যেটা আমি নিজেকেও বাসি না। জানো, যখন মনে হয় তুমি আজ অন্য কারো, তখন আমার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসার মতো হয়ে যায়।
মাঝে মাঝে ভাবি যে মানুষটাকে এত ভালোবাসলাম সেই মানুষটা আজ অন্য কারো।